বড় সাহেব আপনার কেমন লাগছে? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আচ্ছা, আজকে হচ্ছে শনিবার। আজকে হচ্ছে ভাবলাম একটু খিচুড়ি করি। তো এই যে শালিমারের কৌটোটা, এটা হচ্ছে 250 গ্রামের কৌটো। তো 250 গ্রাম হিসেবে আমি ওখানে 300 গ্রাম আতপ চাল নিয়েছি, 300 গ্রাম মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে আমি 300 গ্রাম নেবো। মুগ ডাল মুসুর ডাল দিয়ে খিচুড়িটা করলে খিচুড়িটা খুব সুন্দর টেস্ট হয়। আমি 300 গ্রাম আতপ চাল নিয়েছি। এটা তো 250 গ্রামের কৌটো, 250 আর নিয়েছি হাফ নিয়েছি, মানে 300 গ্রাম চাল। আর মুগ ডাল আর মসুর ডাল মিলিয়ে আমি নিয়েছি 300 গ্রাম। দেখো বন্ধুরা, আমি এখানে ডেচকিটা বসিয়ে দিয়েছি। এবার ডেচকির মধ্যে আমি এখানে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলের সাথে আমি খানিকটা আরও ঘি মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, ঘিটা পুরো মেল্ট হয়ে গেছে। আমি এখানে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ভেঙে। আচ্ছা, তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দেবো 5 ফোড়ন। এখানে একটা বড় পেঁয়াজ আর টমেটো আমি কুচিয়ে নিয়েছি, ওই যে গোটা মশলা দিলাম। এবারে তেলের আর ঘির মধ্যে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো। এইগুলো ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে দেখো ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আমি কি দেবো, ওই যে কাটা সবজি আছে, যেমন ফুলকপি আছে, আলু আছে, শিম আছে, আর বিশেষ কিছু কোনো সবজি দিইনি। এইবার এইগুলো দিয়ে আমি ভালো করে আবার ওই পেঁয়াজ তেলের সাথে সব ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। এই পর্যায়ে আমি নুন দেবো, কারণ এটা বুঝে দিতে হবে, পরে আমাকে আবার নুন দিতে হবে। সেই জন্য সবজিগুলো ভাজার সময় একটু নুন দিয়ে দিলাম। এখানে দেখো হামানদিস্তায় আমি আদা আর রসুন একটু থেতো করে নিয়েছিলাম, সেটা আবার দিয়ে দিলাম। এবার ওখানে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, দিলাম হচ্ছে জিরে গুঁড়ো, তারপরে দেবো আমি ধনে গুঁড়ো। এইগুলো দিয়েও আবার সব সবজির সাথে সব মশলাগুলো একদম ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেবার পরে ওইখানে আমি এবার দিয়ে দেবো হলুদ। হলুদটা দিয়ে ভালো করে আবার নেড়েচেড়ে নিয়ে আবার ভালো করে সব মিশিয়ে নিতে হবে। ভালো করে একটু মশলা আর সব কিছু সবজি কষিয়ে নিলে বেশ খেতেও ভালো লাগে। চাল ডালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এরপরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চাল ডালটার সঙ্গে ভালো করে সবজি মশলা সব মিশিয়ে নিয়ে নুন দিয়ে দেবো। নুনটা বুঝে এবার দিতে হবে, আগেও দিয়েছিলাম সেই হিসেবে নুনটা দিয়ে দেবো। ভর্তি ভর্তি করে জল দিয়ে দেবো, কারণ আমরা পাতলা পাতলা খিচুড়িটা খেতেই বেশি ভালোবাসি। একটু মানে শক্ত হয়ে গেলে ভালো লাগে না, সেই হিসেবে জল দিয়ে দেবো। জল দিয়ে ঢেকে রেখে দেবো, ব্যাস। তো দেখো বন্ধুরা, আমার এখানে খিচুড়িটা হয়ে গেছে। এবারে এর ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। আর এবার দিয়ে দেবো একটু ঘি। ঘি তো তখন একবার দিয়েছিলাম, এখন একবার নামানোর আগে দিয়ে দিলাম ঘি। আবার একটু নেড়ে দেবো। একদম কমপ্লিট খিচুড়ি। ঘরে বাচ্চা থাকলে সবার আগে তাদেরকে খেতে দিতে হয়, তো সেই জন্য ওদের খেতে দিয়ে দিচ্ছি, পরে আমরা খাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতন টাটা বাই বাই, আবার আসি নতুন কোনো ভিডিও নিয়ে। এবারে শোনো ওদের কমেন্টগুলো। তো ওদেরকে সব খেতে দিয়ে দিলাম, বাচ্চাগুলোকে। বলবে কেমন হয়েছে খেয়ে, ঠিক আছে? মুখে কথা নেই কেন? এই দেখো ধোঁয়া ওটা আলুর দম আর খিচুড়ি। বলো কেমন হয়েছে? খুব টেস্টি। খেয়েছো তো? হ্যাঁ। আচ্ছা। বড় সাহেব আপনার কেমন লাগছে?